মাগফিরাতের জন্য কিছু কর। সেই গোরস্থানের পাশে দাঁড়িয়ে জবান এই বসে জবানকেও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে দর্শে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজী করবে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু মহব্বতে আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর জুড়ায় যন্ত্রণা, রাসূল আমার কাজী কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজী কর্মের অনুপ্রেরণা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশাগত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যতৈব পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর জোড়ায় যন্ত্রণা, রাসূল আমার কাজী করবে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজী করবে অনুপ্রেরণা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কাহু। আজ খোদা বুজুর্গ তুই কিসায়ে মুক্তাসর। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম অফিল ফুরকানিল হামিদ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا مجرات الآخرة। নির্ধারিত নির্বাচিত আজকের জলসার সুযোগ্য সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম সম্মানী উলামায়ে কেরাম, বিশেষত আজকের জলসার যিনি মধ্যমণি ছিলেন আলা হযরত আলহাজ মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব জামাত বরকাতুল্লাহ আলিয়া, উপস্থিত দিনদার নেককার আল্লাহওয়ালা বুজুর্গ বাবাজিরা ভাইরা, দূরবর্তী পর্দায় বসে থাকা আম্মাজান ও আপামনিরা, জন যুবক সোনামানিকেরা, স্নেহের ছোট ছোট সোনার ময়নারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরগায় অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে আপনাদের মতো নেককারদের খেদমতে আনিয়েছেন। কিছুক্ষণের জন্য হলো এই পাক মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরগায় কালেমাত শুকর আদা করি, সকলে সমসুরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তার বাদে জানাই তাহারি হাবিবে লাবিবে তাবিব সাইয়্যিদানা সখরে মওজুদাত খাতামান নাবিয়িন রাহমাতাল লিল আলামিন সাহেবে জুদ ওয়াল কারাম জনাব হাবিবে লাবিবে তাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। অতঃপর সংক্ষিপ্তপূর্ণ আলোচনা। জলসা কমিটি একেবারে তৈরি, রান্নার কাজ শেষ প্রায়, আর এই যে খাবার থালা বাসন এসে হাজির হয়ে গেছে। হ্যাঁ, কায়দাত আস্তে করো, ওরে বাবা, কায়দাত তাবারক হয়েছে বলতেছে। তাহলে তো শুধু অনুপস্থিত আপনি। তা যা হোক, লম্বা চওড়া আলোচনা নয়, কেন যে ঝাপটাকটা এলো মনে হল যেন এই বোধহয় দোয়া করতে হয়, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ পাকের মেহেরবানি। দীর্ঘক্ষণ সময় ধরে উলামা কেরামগণের মুখ থেকে কোরআন ও হাদিসের রাস্তায় অনেক সুন্দর থেকে সুন্দরতম আলোচনা শুনেছেন। বিশেষ করে শ্রদ্ধাভাজন মুফতি সাহেব, যোগ্য আলেম, সুন্দর করে আপনাদের কাছে কথায় কথায় আলোচনা রেখেছেন, সুন্দর বয়ান শুনেছেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার মোহাম্মদ রুহুল কুদ্দুস এসেছি সংক্ষিপ্ত কিছু একটা আলোচনা রেখে বক্তব্য থেকে বিদায় নেব। আজকে আলোচনার বিষয়বস্তু মৃত ব্যক্তিদের সাবরাসানির জন্য বসেছি। ভাই, বর্তমান সময়ে যা অবস্থা চলছে, মুফতি সাহেব যে বিষয়গুলোকে বলেছে, যদি ওই বিষয়গুলো আমাদের ভিতরে থাকে তাহলে মুমিন হতে পারলাম? আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান স্থাপন করো। ঈমান আছে, তবে মুনাফিকি আছে, ঈমানটা পরিপূর্ণ ঈমান নয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করার তৌফিক দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহকে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই ঠিক না বল? আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাচ্ছি। এত লোক মিলে সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে, তথাপি আল্লাহর সাহায্য আমাদের কাছে আসে না কেন? আমাদের আল্লাহ সাহায্য আমাদের কাছে আসে না, না আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না? কোনটা? আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, না আল্লাহর সাহায্য আমাদের কাছে আসে না? যেমন করে দোয়াটা করার দরকার ছিল, দোয়াটা করতে পারি নি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে বললাম সরল সঠিক রাস্তায় চালান। মসজিদ থেকে নামাজ পড়ে বেরোনো যতক্ষণ সময়, টুপি গুজে কোন দোকানে টেলিভিশন চলে সেই দোকানে আগে আল্লাহকে কি বলে এলাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তায় চালান। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাক সেই রাস্তায় আপনি আমাদেরকে চালান যাদের প্রতি, যারা চলেছে যাদের প্রতি আপনি খুশি হয়েছেন, আপনার কবুলিয়াত বান্দা। তো আল্লাহর কবুলিয়াত বান্দা কারা? আমার মতো মৌলী সাহেবরা তো নাকি? এটা হ্যাঁ না বল। মুফতি সাহেব বলছিলেন না, বাংলাদেশে একজন বক্তা আছে, কি মহসিন, কি নাম বললো? রাজ্জাক বিন ইউসুফ। রাজ্জাক বিন ইউসুফ বলে না, শুধু ও দলবল যা আছে, বুঝতে পেরেছি। রোজার মাঝে গেছে, ফতোয়াবাজি বন্ধ হয়ে গেছে, তারাবি 20 রাকাত হবে না 8 রাকাত হবে। ও যে কখন কি বলে তার ঠিক ঠিকানা থাকে না। ওরা আহলে হাদিস বলে দাবি করে, আসলে আহলে খবিস। ওরা ঈমান নষ্ট করে, ঈমান ধ্বংস করার একটা পূর্ণ দল। তাহলে আমার মতো মৌলবী রাস্তায় চললে আপনি সঠিক রাস্তা পাবেন না? পাবেন? সঠিক রাস্তা পাবেন না। সঠিক রাস্তা কোনটা? চলুন কোরআনের কাছ থেকে শুনে আসি, কোরআন কোন রাস্তাটা সঠিক বলছে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আন-নাবিয়িনা সিদ্দিকিন শুহাদা ওয়া সালিহিন আহসানুন উলাইকা রাফিকা। আমার আল্লাহ পাক বললেন সরল সঠিক রাস্তায় তারা পরিচালিত হয়েছে। তাদের প্রথম নম্বরে হলো নবী রাসূলগণ, দ্বিতীয় নম্বরে হলো সিদ্দিকগণ, সত্যবাদীগণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলিজার টুকরি বেটি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা যে রাস্তায় চলেছেন। ওয়া শুহাদা, যারা দিনের রাস্তাতে শহীদ হয়েছেন, নিজেদের জীবনগুলোকে কুরবানি করেছেন, বিবিদেরকে বিধবা বানিয়েছেন, মায়ের কোলকে খালি করেছেন, সন্তানগুলোকে এতিম করেছেন। শাহাদাতের রাস্তা। ওয়াস সালিহিন, সালিহিনদের রাস্তাকে আমার আল্লাহ পাক বললেন এই সালিহিনরা, এই সালিহিন আহসানুন, আমার আল্লাহ বললেন এই চার জামাত হলো সবথেকে শ্রেষ্ঠ। উলাইকা রাফিক, এরা হলো আমার বন্ধু। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালেহীন কারা? মুফতি সাহেব অনেকক্ষণ সালেহীনদের সম্পর্কে আলোচনা করেছেন। সালেহীন তাহলে নবীর পরে রসুল, রসুলুল্লাহর পরে সাহাবীরা, সাবিনের পরে রসুলের পরে সাহাবা, সাহাবাদের পরে তাবিনগণ, তারপরে তাবে তাবিন, তারপরে ইমাম মুস্তাহিদিন। খাইনুল কুরনির পর সময়টা হচ্ছে সালেহিনদের যুগ, যে যুগে হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে যুগে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যে যুগে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যে যুগে হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আল্লাহ তাদেরকে কি নিয়ামত তৈরি করেছিলেন, তারা কত বড় সালেহীন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর হাজী বান্দা থাকলে জবাব দেবেন। মসজিদে নববীতে হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেছেন যে আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করলো সে আমার কুরসি বেঁধে গেল।
আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে তার জন্য শাফাত করা আমার পক্ষে ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন। তো মদিনার মসজিদে 40 ওয়াক্ত নামাজ সকলেই পড়তে চায়, মসজিদে নববী শরীফে। কিন্তু আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কখনো মক্কা মদিনা শরীফে 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতেন না। এ বাবাজি ভাইরা, 40 ওয়াক্ত নামাজ আদায় করতে হলে 5×8=40, অর্থাৎ 8 দিন অবস্থান করতে হয়। কদিন? 8 দিন। কিন্তু তিনি 8 দিন থাকতে পারতেন না। তিনি দেখতে পাওয়া যেতেন মদিনা তৈয়বাতে 5 থেকে 6 দিন অপেক্ষা করতেন, অতঃপর মদিনার শহর ছেড়ে দিয়ে তিনি দূরে চলে যেতেন। হুজুরের সঙ্গে সাথীরা মুহিব্বিনরা জিজ্ঞাসা করলেন, হুজুর এ কেমন হলো? মদিনার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়ার কথা আল্লাহ রাসূলের হাদিসে রয়েছে। আপনি একজন মুহাদ্দিস, আপনি একজন মুবাল্লিগ, হুজুর আপনি মুস্তাহিদ হয়ে আপনি কেন আমলটাকে ছেড়ে দিয়েছেন? এই কথার উত্তরে তিনি বলেছিলেন, হে আমার ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিনরা, শুনে নাও, জেনে নাও, আমি নোমান আমার পেশাব পায়খানাকে আমি 6 দিন কন্ট্রোল করতে পারি, আমি 6 দিন ধরে রাখতে পারি, 6 দিনের অতিরিক্ত আমি পারি না। আমি মদিনার জমিনেতে ইস্তেঞ্জা করব এমন সাহস আমার হয় না। জোরে বলো। জামানার একজন মুস্তাহিদ বলছে যে মদিনা শরীফে আমি পেশাব পায়খানা করব এমন সাহস আমার হয় না। কোথায় রাসূলুল্লাহ বিচরণ করেছে এই পাক জমিনেতে আমি পেশাব পায়খানা করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। এই চরম বেয়াদবি আমি করতে পারবো না। তাই আমি 6 দিন পর্যন্ত ধরে রাখতে পারি, এই 6 দিন পর মদিনা শহর ছেড়ে দিয়ে আমি বাইরে ইস্তেঞ্জা করি। একবার জোরে বলা যাবে? আরো জোরে বলা যাবে? আমার মতো হাজি তো মদিনার জমিনে জুতো পরে খটখট 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 করে। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ যতদিন বেঁচে ছিলেন মদিনার জমিনেতে পায়ে জুতো পরেননি। জোরে বলুন। তিনি মদিনার মসজিদে নববী একজন মুহাদ্দিস ছিলেন, সাইকুল হাদিস ছিলেন। মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহ রওজা মুকাদ্দাসের পাশে বসে তিনি হাদিসের দর্শ দিতেন, হাদিস পড়াতেন। বুঝতে পারছেন? এরাই হচ্ছেন সলেহিন। তাদের জীবনের আমল, তাদের জীবনের কোনো আড়ম্বর ছিল না। আমাদের ইমাম সাহেব খতম করে কোরআন শরীফ পড়েছেন। তিনি আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করেছেন। এটা সুবহানাল্লাহ বলা যাবে? শুনে হিংসা হচ্ছে যে আমার জীবনে কোনোদিন হবে না। আল্লাহ পাকের খানায় কাবার ভিতরে ঢুকেছেন, 2 রাকাত নামাজে নিয়ত করেছেন। প্রথম রাকাতে 15 পারা কোরআন, দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ডাইনে বামে সালাম ফিরিয়ে দিয়ে হুজুর যেদিন ফজরের আজান শুনতে পেতেন সেদিন আল্লাহকে বলতেন, আল্লাহ আজকে আমার নামাজটা মনে হয়েছে। যেদিন আজান শুনতে পেতেন না সেদিন বলতেন, আল্লাহ আমি নোমান নামাজে ফাঁকি দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। সালেহিন কারা বোঝা যাচ্ছে? আব্বা জান ভাই জানেরা, এই যুবকেরা জওয়ানেরা, আল্লাহ যাদেরকে বড় নিয়ামত করেছিলেন, 4 ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহ যাদেরকে বড় নিয়ামত করেছেন, আল্লাহ পাক বললেন আমি তোমাদের জীবন দিয়েছি, মরণ দিয়েছি, আখিরাতের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে আহসানু আমালা নেক আমল করো। তাদের জীবনের নেক আমলের কথা শুনলে আপনি তো অবাক হয়ে যাবেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা মুসাফির অবস্থাতে রয়েছেন। এই বাবাজি ভাইরা, আজ আমার মতো মৌলবি গাড়ি হারিয়ে চলে, আমাদের সঙ্গে সাথীরা তালেবে ইলম সাথী থাকে, লোকজন রাখতে হয়, পাশে একজন ফুসফুস করে জিজ্ঞেস করবে কোন হুজুর? আমার সাথে লোকটা বলবে চেনো না, এটা সেই আমাদের সেই হুজুর। এটা যে দামি গাড়ি আর বেশ কিছু লোক থাকলে ভক্ত মুরিদ ভোতাকে দিন থাকলে মোটামুটি দাম বেড়ে যায় না। আল্লাহ যার দাম বাড়িয়েছে, আল্লাহ যাদেরকে চিনেছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ যাদের প্রতি রাজি হয়েছে আল্লাহ তাদেরকে খুশি করে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অত বড় একজন জামানার ইমাম, মুসাফির অবস্থাতে চলছেন, চলতে চলতে একটা মসজিদে এসে নামাজ পড়েছেন। মুসাফির মানুষ তো, সঙ্গী সাথী কেউ নাই। এশার নামাজ পড়ে মুয়াজ্জিনকে বলছে, ভাই আমি তো বিদেশি মুসাফির, তা তোমার মসজিদে একটু রাতের বেলা থাকার ব্যবস্থা হবে? মুয়াজ্জিন বলছে, হযরত দেখে আপনাকে আলেম মনে হচ্ছে, তথাপিও শুনুন, কমিটির অনুমতি নেই মসজিদে থাকার, আপনাকে থাকতে দিলে হয়তো আমার চাকরি চলে যাবে। আমার মতো মৌলবি ওই কথা শুনে চুপ করতাম বলে মনে হয়? বলতো, এই মুয়াজ্জিন যা চিনিস তুই আমার, আমি কেডা? আমার যদি পরিচয় দিই তুই তোর বাড়ি নিয়ে যাবি। তাদের আল্লাহর পরিচয় তাদের কাছে সব থেকে বড় পরিচয় ছিল। নিজেকে গোপন করেছেন সব সময়, নিজেকে চুপিয়েছেন, সব সময় গোপন করেছেন, কোনো কথা না বলে মসজিদ থেকে বেরিয়ে পড়েছেন। মসজিদ থেকে বেরিয়ে পড়ে তিনি এবার চলতে শুরু করেছেন শহরের ভিতর দিয়ে। যে দেখছে একটা জোয়ান ছেলে, নওজোয়ান তাজা যুবক রুটির দোকান চালাচ্ছে, হোটেল চালাচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকটাকে সালাম দিয়ে দিলেন। যুবকটা সালামের জবাব দিল, ডাক দিয়ে বলছে, বাবা যুবক, আমি বিদেশি মুসাফির বাবা, আমার থাকার কোনো জায়গা নাই, তবে দোকানে তো তুমি একা রয়েছো, তোমার তন্দুর চুলো জ্বলছে, একটুখানি অনুমতি হবে এই শীতের রাত তোমার চুলোর পাশে বসে আমি রাতটা পার করে দেব। যুবক ছেলেটা বলছে, কোনো অসুবিধা নাই, আপনি এখানেই বসে আমার চুলোর পাশে থাকতে পারেন, কেন এই দোকানে আমি ছাড়া আর কোনো লোক নাই। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই চুলোর পাশে বসে পড়লেন, রাতের বেলাতে বসে রয়েছেন। এই বাবাজি সালেহিন কারা, আল্লাহ কাদেরকে কবুল করেছেন। রাতের শীতের রাতে আরামে এমনি যদি বসে থাকা হয়, চোখে অটোমেটিক্যালি ঘুম চলে আসে, হুজুরের ঝিমটুনি এসেছে। এই সময়ে উনি চিন্তা করলেন, একটু কিতাব বার করে পড়লে ভালো হতো, কেন আলেম কিতাব ছাড়া কিছু বোঝে না। তারা কিতাব চয়ন করতে শুরু করে। আমি আমার পীর সাহেবকে, আলা হযরত আল্লামা সাইফুদ্দিন হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমি দেখেছি মাজুর অবস্থায় হুইল চেয়ারে বসে আছে, তথাপিও কোলের উপরে হাতে একখানা কিতাব আছে। আলেম কিতাব ছাড়া বাঁচে না। যে ইমাম আহমদ বিন হাম্বল বলছে, বাবা একটু বসে কিতাব পড়বো। তো যুবকটা হাসতেছে, বলছে যে আপনি তো চুলোর পাশে বসেই আছেন, তো আপনি কিতাব পড়লে তো আলাদা আমার তো কাট পড়বে না। এটাই সালেহিন। কেন? ডাক দিয়ে বলছে, বাবা আমি তোমার উনুনের পাশে বসার অনুমতি চেয়েছিলাম, আমি তো কিতাব পড়ার অনুমতি চাই নাই, এখন আমি কিতাব পড়বো, এটা তোমার অনুমতি নিতে হয়। আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তাদের জীবনের কথা একটা শুনিয়ে দেই। হুজুর এক মুসাফির অবস্থাতে এক জায়গায় দাওয়াতে রয়েছেন, শীতের রাত। বলছে, বাবা আমার বয়স হয়ে গেছে, পানিকে একটু গরম করে দেওয়া যাবে, আমি ওযু বানাবো। জলসা কমিটি বলল, কোনো অসুবিধা নাই, তাড়াতাড়ি পানি গরম করে এনেছেন। হুজুর জিজ্ঞাসা করছে, বাবা পানিটা কোথা থেকে গরম করলে? বলছে, হুজুর মাদ্রাসার বোর্ডিং থেকে গরম করেছি। বলছে, মাদ্রাসার বোর্ডিং এর কার্ড দিয়ে গরম করেছো, মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়েছো? বলছে, না। বলছে, আমি আবু বকর এই পানিতে উযু করব না। বলে, কেন হুজুর? বলছে, এই যে কাঠটা রাখা আছে, দাতারা দান করেছে মাদ্রাসা তালেবুল ইলমদের জন্য, আমি আবু বকরের উযুর পানি গরম করার জন্য নয়। সালেহিন কারা বোঝা যাচ্ছে? পকেট থেকে টাকা বের করে দিলেন, এই নাও মাদ্রাসার ফান্ডাকে রাখো, জমা দিয়ে এসো, তারপরে সেই পানিতে উযু করলেন। জোরে বলুন, সালেহিন কারা? মেজলা হুজুর পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মুফতি আজম ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন কলকাতায় থাকতেন, নিউ মার্কেটে থাকতেন, হঠাৎ লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, আর খাদেম তাড়াতাড়ি হারকেন জ্বালিয়ে হুজুরের ঘরে দিয়ে হাজির করেছে। হুজুর বলছে, এই মিয়া এত তাড়াতাড়ি হারকেন জ্বালালে ম্যাচ পেল দেশলাই পেলে কোথায়? বলছে, কেন হুজুর ওই মসজিদের মেম্বারে রাখা রয়েছে। বলছে, বিয়াদব,
মসজিদের মেম্বারের ম্যাচ রাখা রয়েছে, ওটা তো মসজিদের আলো জ্বালানোর জন্য। আমি আবু জাফরের হারকেন জ্বালানোর জন্য পকেট থেকে পয়সা বার করে দিয়ে বলে দুটো দেশলাই কিনে আনো, দুটো দেশলাই, দুটো দেশলাই নিয়ে মসজিদের মেম্বারে রেখে এসো। জোরে বলো, জোরে বলো। আর আমরা একটু সময় পেলি মসজিদের পাকা ছেড়ে দিয়ে একটু ভাত খাই। যদি কেউ কিছু বলে তাও আর মোটা মোটা কথা, আর জোদাই সত্যি কথা, ঠিক না ভুল? আজি সালেহিন কারা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়ছেন, সমস্ত রাত ধরে কিতাব পড়লেন। কিতাব পড়ে নেওয়ার পরে এবার চিন্তা করছে, না ফজরের রক্ত চলে এলো, হুজুর নামাজ আদায় করে নিলেন। যুবক ছেলেটা ডেকে বলছে, বাবা যুবক একবার শোনো না, আমি তোমার কাছে তোমাকে শোনাচ্ছি, তুমি আমার কথাটা শুনে নাও। এ বাবা যুবক, ফজরের রক্ত হয়ে গেল, আমি নামাজ পড়ে দিয়েছি, আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম ফজরের সময় পর্যন্ত থাকবো, এরপরে আমি চলে যাব। বাবা যুবক, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, আমি সমস্ত রাত তোমার দিকে লক্ষ্য রেখেছিলাম, তুমি রুটি বিক্রি করছো তো বলছো আস্তাগফিরুল্লাহ, রুটি গড়া বানাচ্ছো তো বলো আস্তাগফিরুল্লাহ, টাকা দিচ্ছে বলছো আস্তাগফিরুল্লাহ, টাকা রাখছো বলছো আস্তাগফিরুল্লাহ। মানুষ তো অপরাধ করলে আস্তাগফিরুল্লাহ পড়ে, তুমি প্রতি কথাতে কেন আস্তাগফিরুল্লাহ পড়ছো? এই কথাটা শোনার বাদে যুবকটা হাসতে হাসতে বলছেন, হে আলেম সাহেব, এই ছোট্ট এই আমলটাকে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। আর একবার জোরে বলো, মুস্তাজাবুদ দাওয়া জানো? মুস্তাজাবুদ দাওয়া মানে কি? কথা আল্লাহর কাছে বলতে দেরি, কবুল হতে দেরি না। জোরে সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলো। কথা আল্লাহর কাছে বলতে দেরি, কবুল হতে দেরি না, মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছে, এ তো নওজোয়ান ছেলে, এই ছেলে যা দোয়া করো সব দোয়া কবুল, বলছে জি হুজুর, যা দোয়া করি সব কবুল। আবার জিজ্ঞেস করছে, যা দোয়া করো সব কবুল, বলছে জি হুজুর, যা দোয়া করি সব কবুল। শেষে পিঠ চাপে বলছে, ছেলে সত্যি করে বলো তো, যা দোয়া করেছো সব কবুল হয়েছে? বলছে হুজুর, জীবনে যত দোয়া করছি সব কবুল হয়েছে, তবে একটা দোয়া এখনো কবুল হয়নি। বলে কত দোয়া কবুল হয়নি? একটা দোয়া। বলে কোন দোয়াটা কবুল হয়নি? বলছে হুজুর, আমি গরিব মানুষ, পরের হোটেলে কাজ করি, দোকানদারি করি, আমি লেবারি করি, আমি জেনেছি এই জামানার সব থেকে বড় আলেম নাম তার ইমাম আহমদ বিন হাম্বল। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ যতক্ষণ ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার দেখা না হয়, আপনি যেন ততক্ষণ আমাকে মউত দেবেন না। হুজুর, এই দোয়াটা আমার কবুল হয়নি। ইমাম আহমদ বিন হাম্বল কেঁদে ফেলেছেন, ডাক দিয়ে বলছে, বাবা ছেলে, আল্লাহ পাক এই দোয়াও তোমার কবুল করে নিয়েছে। আর একবার জোরে বলুন। সামনে দাঁড়িয়ে আছে কে? সামনে দাঁড়িয়ে আছে কে? ইমাম আহমদ বিন হাম্বল দাঁড়িয়ে আছে। যুবক ছেলেটা বলছে, হুজুর সমস্ত রাত আমার হোটেলে ছিলেন, সারপ্রাইজ দিয়েছেন তো? সারপ্রাইজ দিচ্ছেন এখন? চলে যাচ্ছেন তাই? বলছে, না বাবা, আল্লাহ তোর এই দোয়া কবুল করেছে। তোর সময়ের অভাবে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যেতে পারিসনি, আল্লাহ পাক আজ ইমাম আহমদ বিন হাম্বলকে তোর সামনে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। ছেলেটা দৌড়ে এসে দুই পা জড়িয়ে ধরেছে, বলছেন না, আই বুকে তুলে দিয়ে ছেলেটার কপালে চুমা দিচ্ছে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা কবরের মানুষ বলেছে, সালেহীনদের রাস্তা অনুসরণ করলে আপনি মুক্তির পথ পাবেন, আল্লাহ পাক এতেই আপনাকে মুক্তি দান করবে। শোনা মানিকরা, আমি লম্বা আলোচনা করব না, আমি শেষ একটা হালকা জিকিরের মজলিস করব। তার আগে একটুখানি আপনাদের কাছে নিবেদন করছি, এ তো প্রতি বছরের কাজ, চাঁদা না হলে তো এই কাজ হয় না। 95 কেজি গোশত রান্না হয়েছিল ভাই, কত? ভাই 95 কেজি গোশত খাবে কারা তা কি জানি, খাবার লোক আছে আল্লাহর রহমতে। আগামী বছর হবে টবে বলে মনে হয়। চাচা হবে? হ্যাঁ চাচা, কেন কি করে হবে মানে বলো? ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে।
তাহলে আগামী বছরের জন্য একটু চাঁদা করে নিই, চাঁদা করে নিয়ে আমি একটু হালকা জেকেরে মজলিস করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ব্যস্ত হওয়ার কারণ নেই, তবে যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি কাজ হবে এই মজলিস থেকে। আজ সালেহিনদের নাম করা আছে, এদেরকে উপরে ভক্তি মহব্বত ভালোবাসায় মুরব্বীদের সাবরে সানির উদ্দেশ্য করে ভাই 25 কেজি করে চাল, একজন 25 কেজি কে চালের বস্তা একটু তাড়াতাড়ি করে বলো তো। আমার শামসুর ভাই বললো 25 কেজি চাল, জোরে বলো মারহাবা। হ্যাঁ দাঁড়া, আর কেডা আছে কই? এই পিছনে কে? পোকা দেখতে রগুল কত? 25 কেজি। ও তাহলে দুজনে 25। তাহলে সালাতু সালাম একটু পড়ে দেবো, মানে শেষ জায়গায় পৌঁছে দেবো। তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সোনার মদিনায় শুয়ে আছে, হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ পাকের এক দল ভ্রমণকারী ট্রাভেল ফেরেশতা, তারা ঘুরে ঘুরে বেড়ায়। রাসূলের প্রতি যে দরুদ শরীফ পড়ে, কিয়াম শরীফ পড়ে, ফেরেশতা রওজার ধারে দিয়ে রাসূলুল্লাহর কাছে যে অমুকের বেটা অমুক বাপের নাম ধরে ধরে বলে। এখানে রাসূল নাই, রাসূল আছে মদিনায়। আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে একটু রাসূলুল্লাহর শানে সালাত ও সালাম পড়েন, ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আশরাকাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন सलावतुल्लाहि तू ही है रहबर हमारा, हम सब हैं तेरे सहारा। रहम कर सब पर खुदा लीजियो सलाम हमारा। या नबी सलामुन अलैका या रसूल सलामुन अलैका या हबीब सलामुन अलैका सलावतुल्लाहि रसूलुल्लाह अब्बा अब्दुल्लाह रसूलुल्लाह अम्मा आमीना रसूलुल्लाह दुदमा हलीबा रसूलुल्लाह रौजा सोनार मदीना। या नबी सलामुन अलैका या रसूल सलामुन अलैका या हबीब सलामुन अलैका सलावतुल्लाहि अलैका या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम
बेजरम मेरे दुरूद सलाम बरगुजीद नबी पर अपने मदम बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि वालिही। मुख्तसर करो, लंबा করব না। এখন যত তাড়াতাড়ি পারে দুই ভাই 25 কেজি করে 50 কেজি হলো, আর দুজন চাই, আর দুজন গোপন দান 50 কিলো তাকবীর দেন নারায়ে তাকবীর, একজন 50 কিলো তাকবীর দেন নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। চালের ব্যবস্থা গেল। আলু দেবেন এক বস্তা। একটা মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন স্টেজের এখানে জমা দিলে হবে। যদি কেউ পেয়ে থাকেন মোটরসাইকেলের চাবি স্টেজে এখানে জমা দিলে হবে। এক বস্তা আলু কে দেবেন? হ্যাঁ, দুটো কি নাম? ইউনুস কি? তাকবীর নারায়ে তাকবীর। আবার ইউনুস সাহেব জোরে বলুন জিন্দাবাদ। দু বস্তা আলু, জোরে বলুন না মারহাবা। এদিকে আমার শামসুর ভাইও এক বস্তা আলু দেবে বলেছে, জোরে বলুন না মারহাবা। নারে দেবে। তাহলে আলু গেল। ডাল লাগবে, ডাল। ওকে ডাল না 10 কেজি ডাল। তুমি তো চাল দিয়েছো, আলু দিচ্ছ, আবার ডাল দেবা। 10 কেজি। আর কেউ আছে? আরো তো কেউ থাকতে পারে। শামসুর ভাই বলছে 10 কেজি ডাল দেবো, বাদে উনি বাদে আর কেউ আছে? কে? ও পাশে ধরলো, প্রত্যেক বছর শরীক থেকে যায় এক বস্তা চাল। ভাই ডাল দেওয়ার মতো আর কেউ আছেন? একটু তাড়াতাড়ি করে বলুন।